হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সুন্দর একটি স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। বুলিয়ান ব্যান্ডস উইথ আরএসআই। বুলিয়ান ব্যান্ডস অ্যান্ড আরএসআই দুটাই একসাথে খুব চমৎকারভাবে কাজ করে। আমাকে স্টুডেন্ট জিজ্ঞেস করছিল যে আরেকটু কনফার্মেশনের জন্য যদি আরেকটা ইন্ডিকেটর অ্যাড করা যায় তাহলে খুবই ভালো হতো। ওকে, সো আমরা আরেকটু কনফার্মেশন বোঝার জন্য আমরা আরেকটা ইন্ডিকেটর অ্যাড করি কাস্টমাইজ ভাবে। হ্যাঁ, এটা ডিফল্ট না। বুলিয়ান ব্যান্ডস হচ্ছে ডিফল্ট আর আরএসআই হচ্ছে কাস্টমাইজ। সো বোঝার সুবিধার্থে আমি আরেকটু সুন্দর করে এখানে কাস্টমাইজ করে ইউজ করতেছে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি। ক্লোজ করে দিলাম। যারা বিগিনার তাদের জন্য সুবিধা হবে। তো আমি মূলত বিগিনার অ্যান্ড অ্যাডভান্স লেভেল যারা আছেন তাদের জন্য ভিডিও করে থাকি। তো আপনারা যারা বিগিনার অ্যান্ড অ্যাডভান্স দুজনেই দেখতে পারেন। ওকে, সো এখানে কাস্টমাইজ থেকে আরএসআই আরএসআই নেবেন। আর চারটো আমি আর একটু ক্লিয়ার করে নিই, তারপর জুম। ওকে, সো আরএসআই হচ্ছে কাস্টমাইজ করতে হবে। এখানে আরেকটা লেভেল 50 দিতে হবে। ওকে, ফাইন। তারপর হচ্ছে বুলিঙ্গার ব্যান্ড এখান থেকে নিতে পারেন। ওকে, দ্যাটস ফাইন। ওকে, আপনার চাইলে এই স্ট্র্যাটেজি নাম দিতে পারেন বুলিঙ্গার ব্যান্ড অ্যান্ড আরএসআই স্ট্র্যাটেজি, ট্রেডিং স্ট্র্যাটেজি। সো বুলিঙ্গার ব্যান্ড অ্যান্ড আরএসআই ট্রেডিং স্ট্র্যাটেজি যদি আপনি খেয়াল করেন যে আরএসআইটা হচ্ছে এখানে তিনটা দাগ আছে, তিনটা লাইন। ওকে, এটা হচ্ছে লম্বা লাইন। আর এখানে বুলিঙ্গার ব্যান্ড হচ্ছে তিনটা সুতার মতো, কিছুটা মুভিং অ্যাভারেজ বলতে পারেন, বাট এখানে এটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ড। ওকে, বুলিঙ্গার ব্যান্ডসের দেখেন এখানে যখন আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম H4 H1, আজকে দুটো নিয়ে ডিসকাস করব। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, H4 যদি দেখি এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। H1 যদি দেখি, এখান থেকে কিন্তু আমরা এর আগে ক্লাসে ডিসকাস করেছিলাম যখন এই মিড লাইনটা ক্রস করে আরেকটা ক্যান্ডেল ওপেন হয় কনফার্মের জন্য, তখন কিন্তু সেল 20 থেকে 30 পিপ আপনি ইজিলি নিতে পারবেন। ওকে, আর লং টাইমের জন্য হ্যাঁ, প্রথম প্রথম টিপি, হ্যাঁ এখানে আর যদি আমি জুম আউট করি, টিপি 1 টিপি 2 টিপি 1 টিপি 2, এভাবে টিপি 1 2 3 এভাবে আপনারা চাইলে নিতে পারবেন ইজিলি। তো এখন কোশ্চেন হচ্ছে আরআইসি কীভাবে কাজ করে দেখেন। আমি যদি ক্রসওয়ারে দেখি, এখানে যখন আরএসআই এর লেভেল হচ্ছে তিনটা 70 50 অ্যান্ড 30, যখন এই 50 লেভেলের থেকে ক্রস করে যায় তখনই কিন্তু বুলিং এভারেজের যে মিড লেভেলটা তখনই কিন্তু এখান থেকে মিড লেভেল টাচ করে নিচের দিকে যাওয়া শুরু করে। সো কনফার্মেশনের জন্য যদি আপনি একটু ওয়েট করেন 1 থেকে 2টা ক্যান্ডেল দেখেন, এখানে দেখুন সুন্দরভাবে যে 50 লেভেলটা আছে এখানে কিন্তু সে খুব সুন্দরভাবে কিন্তু ক্রস করেছে, এখানেও কিন্তু ক্রস করেছে। সো এটা কিন্তু একটা কনফার্মেশন ভাবে কাজ করতেছে। আর এখানে কিন্তু সেম টাইমে যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু যখন 50 লেভেলটা আরএসআই এর 50 লেভেলটা, আমি আবার বলি আরএসআই এর 50 লেভেলটা যখন ক্রস করতেছে, হ্যাঁ এখানে কিন্তু সুন্দরভাবে ক্রস করতেছে, দেখা যায় কিছুটাকে বাট ক্রস করছে। হ্যাঁ, ক্রস করার পরও কিন্তু এখানে দেখেন বুলিং এ ব্যান্ডস অলসো ক্রস, যখন এখান থেকে সে ক্রস করেছে 1 অ্যান্ড 2 ক্যান্ডেল কনফার্মেশন। ওকে, তারপর কিছু ডাউন যেতে পারে, বাট কনফার্মেশন যখন চলে এসেছে তো টিপি কিন্তু ফার্স্ট টিপি এখানে হতে পারে, আর এসএল এখানে, এসএল কিন্তু কখনোই হিট করে নাই। যদি আপনারা চান এসএল এখানে ইজিলি ভাবে ইউজ করতে পারেন। সো আমরা কনফার্মেশনের জন্য কিন্তু আরএসআইটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। দেখেন যখন এখান থেকে ক্রস করেছে এখান থেকে সুন্দরভাবে অনেক উপরে গেছে, আর এসএল কিন্তু কখনো ইউজ করে নাই। আর যখন এটাই কিন্তু যখন দেখা যাচ্ছে যে এখানে দেখেন আরএসআই ক্রস করে নিচে ডাউনে গেছে, বাট এখানে কিন্তু দেখেন এখানে এত সুন্দরভাবে একটা, হ্যাঁ সুন্দরভাবে একটা বিশ্লেষণ দিই আমি আপনাদের। যখন বুলিংয়ের বেয়ার্স এখানে ক্রস করেছে বাট কনফার্মেশন ক্যান্ডেল দেয় নাই, হ্যাঁ তার মানে কি এটা আসলে এখানে যেহেতু কনফার্মেশন ক্যান্ডেল দেয় নাই, তার মানে হচ্ছে আমরা এখানে ওয়েট করতে পারি। হ্যাঁ দেখেন এখানে কিন্তু কনফার্মেশন দেয় না, পরে একটা ক্যান্ডেল কনফার্মেশন দিয়েছে বাট এখানে একটা ডজের কিন্তু পড়েছে। সো এটা হচ্ছে একটা কিছুর কনফিউশনের জন্য আমরা কি করব, ওয়েট করব। দেখেন এখানে কিন্তু দেখেন সে আরও নিচে যায় নাই, এখান থেকে আবার উপরে গেছে। সো এখানে কিন্তু কন্টিনিউ কি বাই সিগন্যাল, এখান থেকে বাই সিগন্যাল শুরু হচ্ছে, এখানে কিন্তু বাই সিগন্যাল। ওকে, আপনার পিবিএসে যাই। ওকে, যদি আমরা পিবিএসে দেখি যদি আমরা পিবিএসে দেখি হ্যাঁ আমরা H4 হয়ে যায় একটু সুন্দরভাবে, কারণ H4 কিন্তু সুন্দরভাবে দেখা যায়। সো H4 যদি দেখেন খুব চমৎকারভাবে কাজ করতেছে। হ্যাঁ, আমি সবসময় বলি যে H4 এর টাইম ফ্রেমটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। সো আপনারা যদি আরো ক্লিয়ারভাবে বুঝতে চান অবশ্যই কিন্তু H4 টাইম ফ্রেমটি দেখবেন। দেখেন এখান থেকে যখন বুলিঙ্গার ব্যান্ডস দেখেন খুব সুন্দরভাবে তিনটা ক্যান্ডেল ডাউন। হ্যাঁ, এখান থেকে যখন বুলিঙ্গার ব্যান্ডস এখান থেকে
1 2 ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে কি করতেছে, সে নিচের দিকে গেছে। হ্যাঁ দেখেন, এই ক্যান না এটা না, এই ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল, এটা কিন্তু একদম বুলিংয়ের ব্যান্ডের নিচ থেকে শুরু হয়েছে, এটাও নিচে। হ্যাঁ দেখেন, এই তিনটা ক্যান্ডেল কিন্তু সেম। আমরা যদি নিচের দিকে যাই, হ্যাঁ দেখেন নিচের দিকে, ওকে, এখান থেকে কিন্তু দেখেন, এখান থেকে যদি আপনি একটা এসএল দেন, এখান থেকে এসএল কিন্তু কখন হিট করবে না। সো এখন আমরা কনফার্মেশনের জন্য আরএসআইটা দেখবো। আরএসআইটা কি আসলে কি মিডের যে পয়েন্টটা আমরা H1-এ দেখেছিলাম, সেটা কি আসলে ক্রস করেছে? সো আমরা দেখি এখান থেকে কিন্তু দেখেন, হ্যাঁ যখন কনফার্মেশন সেকেন্ড ক্যান্ডেলটা শুরু হয়েছে তখন কিন্তু আরএসআই দেখেন খুব চমৎকারভাবে কাজ করতেছে। হ্যাঁ খুব সুন্দর, দেখেন স্মুথ ভাবে সে কাজ করতেছে। এখান থেকে যদি ডাউনে চলে গেছে, যেহেতু একটা কনফার্মেশন, তার মানে আপনি সেল দিতে পারেন, আর এই পর্যন্ত আপনি টিপ নিতে পারেন। হ্যাঁ তো আপনি টিপিটা অবশ্যই আমি আগে যেভাবে ক্লাসগুলো দেখে 1 2, হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, এখানে সাপোর্ট ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি, এইভাবে আপনি নিতে পারেন ইজিলি ভাবে। আর এসএল গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফার্স্ট এসএল এখানে, সেকেন্ড এসএল কিন্তু আপনি যে আগের যে পয়েন্টগুলো আছে আপনি এখানে নিতে পারেন, তারপর থার্ড, এভাবে কিন্তু এসএল কিন্তু কখনো টাচ করেনি। অবশ্যই সবসময় ট্রাই করবেন প্রফিট নেওয়ার জন্য। হ্যাঁ কখনো প্রফিট কিন্তু ফেলে রাখবেন না, ঠিক আছে? দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কনফার্মেশনটা কাজ কাজ করতেছে। আপনি যদি চান এইভাবে কিন্তু আপনি বুলিগান ব্যান্ডস অ্যান্ড আরএসআই ইউজ করতে পারেন। অবশ্যই কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ফরেক্স মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, অবশ্যই কিন্তু আপনাকে মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ ফলো করতে হবে। বিকজ মানি ম্যানেজমেন্টের বিকল্প কিন্তু আর কিছু নেই। যখন আপনার কাছে ট্রেডের অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে, তখনই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। দেখেন লাস্ট ভিডিওতে যখন আমি দেখেছিলাম, যাদের কোশ্চেন ছিল যে ভাই আর একটু কনফার্মেশনের জন্য কি কিছু ইউজ করা যায়? তো দেখেন আরএসআই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। এই পয়েন্টটা দেখেন, হ্যাঁ, আমি কিন্তু মার্কেটের যে প্রাইস পয়েন্ট সেখান থেকে দেখাচ্ছে, এই পয়েন্টটা দেখেন, এখান থেকে ডাউনে গেছে, এখান থেকে ডাউন, এখান থেকে কিছুটা সে আপে গেছে। হ্যাঁ এই যে ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের কনভার্সন ক্যান্ডেল এখানে কিছুটা আপে গেছে, কিছুটা আপনি নিতে পারতেন, বাট দেখেন এখান থেকে যখন আবার একটা সেল ক্যান্ডেল দেখেন, এই যে সেল ক্যান্ডেলটা, এই যে সেল ক্যান্ডেলটা, এটা দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের, হ্যাঁ দাগের নিচের থেকে মিডের যে মিড লেভেল, হ্যাঁ মাঝখানের লাইনটা থেকে কিন্তু শুরু হয়েছে। সো এটা কিন্তু সেলের সিগন্যাল দিয়েছে। অ্যান্ড পাশাপাশি আরআইসিটা কীভাবে কাজ করছে, আরআইসি কিন্তু সেম দেখেন, এই কনফার্মেশনটা দেওয়ার পর সে সুন্দরভাবে এখানে একদম নিখুঁতভাবে কাজ করতেছে। সুতরাং যারা আসলে আরআইসি নিয়ে কাজ করতে চান বুলিং এর সাথে, তারা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এটা ইউজ করে কিন্তু হিউজ প্রফিট করতে পারেন। হ্যাঁ একদম রিস্ক কম। আপনি যদি এই পয়েন্টে যদি আপনি যদি সেল দেন, তাহলে তো আপনার, হ্যাঁ আপনি যদি এসএল পয়েন্ট এখানে দেন, আপনি যদি স্টপ লস এখানে ইউজ করেন, তাহলে তো আপনার এসএল কখনো হিট করবে না। আর আপনার কিন্তু প্রফিট অবশ্যই হবে। প্রফিটের জন্য যদি আপনি যদি এই লেভেলটা যদি টিপে দেন, ফার্স্ট টিপি, হ্যাঁ তারপর হচ্ছে সেকেন্ড টিপি, তারপর আপনি দিলেন থার্ড টিপি, এভাবে যদি আপনি ইউজ করেন, দেখেন ফার্স্ট সেকেন্ড টিপি কিন্তু ইউজ হয়ে গেছে। তা আমি সবসময় বলি মার্কেট দেখে নিউজ দেখে অবশ্যই ট্রেড করবেন। নিউজ যখন হবে এর আগে অবশ্যই চেষ্টা করবেন ট্রেডগুলো ক্লোজ করে দেওয়ার জন্য, কারণ নিউজ আর স্ট্র্যাটেজি কিন্তু কখনোই অনেক সময় ম্যাচ করে না, কারণ নিউজ স্ট্র্যাটেজি আলাদা, রিস্ক থাকে, স্পাইক থাকে, যে স্পাইক দিয়ে অনেক সময় এসএল হিট করে। ওকে দেখেন খুব সুন্দরভাবে যে পয়েন্টগুলো কাজ করতেছে, এই যে এই পয়েন্টে এখান থেকে সেল, এটাও সেল, এখানে মিড যে 50 লেভেল সেটা এটা সে ক্রস করছে আরএসআই এর, সুতরাং সেল। এই যে লেভেলটা, হ্যাঁ দেখেন এই স্টিল নাও সেল, মানে সেল 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 যায় না। যখন এটা উপর দিয়ে যাচ্ছিল তখন আপনার একটু ট্রেডগুলো ক্লোজ করে আপনারা ওয়েট করতে পারেন, হ্যাঁ যে হ্যাঁ এখানে একটা সিগন্যাল দিচ্ছে, যে কোশ্চেন থাকতে পারে যে এটা উপর দিয়ে যাচ্ছে, তো আমরা কি আসলে উপরে যাবে না, আমরা ওয়েট করবো। তখন সাথে সাথে দেখবেন এই পর্যন্ত প্রফিট নিয়ে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে কি হবে, তারপর যখন উপরে যাবে, যে আবার যদি কনভার্সন দেয়, তাহলে আমরা দেখি, এটা বুঝবেন কি হবে, অবশ্যই নিচগুলো দেখবেন। আমার মনে হচ্ছে যে এটা যেহেতু একটা দুইটা ক্যান্ডেল ছিল, তো মেবি এখানে সম্ভবত নিউজ ছিল, হ্যাঁ কারণ নিউজ ছাড়া টাইমগুলো তো এভাবে মুভমেন্ট করে। নিউজ ছিল, কোনো ফান্ডামেন্টাল ছিল, হ্যাঁ ফান্ডামেন্টাল যে অ্যানালিসিসগুলো সেটা অবশ্যই দেখবেন, দেখে তারপর ট্রেড করবেন। তো দেখেন এইখানে যে টাইমগুলো, এগুলোই কিন্তু দেখেন এটাও কন্টিনিউ সেল। তো এই আরএসআই দিকে যদি আপনি এটা খেয়াল করেন, তার মানে কি সেল আর সেল। তো বাইরের ক্ষেত্রে আমরা যদি একটু বাইরের দিকে যাই, সেম দেখেন আরএসআই যদি 70-র উপরে উঠে, তখন মানুষ আমরা মানে বলে থাকে যে ওভারবোর্ড, হ্যাঁ তো 70 আপে গেলে একদম সবসময় খেয়াল রাখবেন যে আসলে মার্কেট কিন্তু অনেক উপরে চলে গেছে, যে কোনো সময় নামতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন, আরও রিসার্চ করবেন, হয়তো বা রিসার্চ করতে করতে আমার থেকে আরও বেশি ভালো কিছু জানতে পারেন। অবশ্যই জানলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমিও চেষ্টা করবো নতুন কিছু শেখার জন্য।
ওকে, দেখেন এখান থেকে যখন, হ্যাঁ এখান থেকে যখন সে এখান থেকে যখন বুলিংয়ের ব্যান্ডসের বাই ক্যান্ডেল, হ্যাঁ এখানে ক্রস হওয়ার পর একদম কনফার্মেশনের জন্য আরেকটা ক্যান্ডেল ওপেন হয়েছে, তার মানে কি বাই। সো এটাও কিন্তু সেম, যখন এখান থেকে আপনি যখন এখান থেকে দেখেন আরএসআই ক্রস করছে তার মানে কি বাই, কন্টিনিউ কিন্তু বাই যে দিয়ে বাই যে আপে গেছে তার মানে কি কন্টিনিউ বাই, যে এটাও দেখেন কন্টিনিউ বাই মানে ওভারবোর্ড, হ্যাঁ এখানে কন্টিনিউ বাই। যখন এখানে উপরে চলে গেছে তখন কিন্তু আপনি প্রফিট নিয়ে নেবেন, মানে অফ যাবেন, হ্যাঁ যে না না, এখানে দরকার নেই, এখানে আমি তো অফ 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 নেই। তো সেম কিন্তু সেলের ক্ষেত্রেও দেখেন, যখন এখান থেকে ক্লোজ করে নিচের দিকে যাচ্ছে তার মানে কি সে ওভার সেল হয়তো বা এখান থেকে একটু অফ, দেখেন সে সিগন্যাল দিয়েছে। যখন, অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, যখন এই থার্টি থার্টি যে লেভেলটা এটা যখন ক্রস করে যাবে তখন চিন্তা করবেন যে এখান থেকে মার্কেটে কিছুটা আপে যাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে কিছুটা ওয়েট করতে পারে। সো আরএসআই নিয়ে কিন্তু আসলে অনেকগুলো ক্লাস করানো যায়, হ্যাঁ অনেকগুলো ভিডিও বানানো যায়, আমি চেষ্টা করবো আরও নেক্সট ভিডিওতে আরএসআই বিশ্লেষণ করার জন্য, কারণ আরএসআই মানে আরএসআই আসলে খুব চমৎকারভাবে কাজ করে। যদি আপনার খেয়াল করেন যে আরএসআই লেভেলটা যদি দেখেন, যখন যখন সে এই লেভেলটা থার্টি লেভেলটা যখন যখন সে নিচে গেছে তখন কিন্তু কি সে একটা সিগন্যাল বোঝা যায় যে হ্যাঁ এখান থেকে আমরা অফ করতে পারি। সে এখান থেকে দেখেন খুব খুব সুন্দরভাবে কিন্তু সে হুম 100 পিপস আপে গেছে, 100 পিপস আপে যাওয়ার মানে কি সে অনেক কিছু। তো এই 100 পিপসে যখন এটা নিচে গেছে আপনি আপনি বুঝে গেছেন যে হ্যাঁ আমার এখান থেকে ট্রেডটা ক্লোজ করে দেওয়াই ভালো, তো আপনি ট্রেডটা ক্লোজ করে দিলেন। এই সেম বাইরের ক্ষেত্রেও তো এইভাবে যদি আপনি আরএসএ দেখে, হ্যাঁ বোলিং এভারেজে দেখে যদি আপনি ট্রেড করেন অবশ্যই আশা করি একটা ভালো প্রফিট করতে পারবেন। এবং কনফার্মেশন যদি পেয়ে থাকেন, কনফার্মেশন মানে সবাই কিন্তু চায় যে ভাই একটা কনফার্মেশন দেন, তো এটা হচ্ছে একটা সুন্দর কনফার্মেশন। ওকে গাইস, ভালো থাকবেন, থ্যাংক ইউ। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ওকে, আল্লাহ হাফেজ।